আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা এবছরই দেশে ফিরছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শেখ হাসিনার কথা। তিনি 28 তারিখে এনডিটিভি ওয়ার্ল্ডকে একটা বিস্তারিত দিয়েছেন, মানে তার সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে লেখা হচ্ছে, I will return to my country this year, Sheikh Hasina. Any attack on minorities is an attack on the independence of Bangladesh. Stressed Sheikh Hasina is an interview with NDTV. ভালো করে ডেটটা দেখে নিন। ডেটটা হচ্ছে 28 জুন 13:45 2026। এনডিটিভি ওয়ার্ড। আমি এখানে ইংরেজিটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি বাংলাতে বলেও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরে আসব। প্রায় 2 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর এই প্রথম একটি বিস্তারিত একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নির্বাসিত জীবন নিয়ে কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছে, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, এরপর আপনি এবছর দেশে ফেরার কথা বলছেন, এটি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনো ন্যায় বিচার নয়, এটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জীবনে বহু ষড়যন্ত্রের মুখোমুখি আমি হয়েছি, কিন্তু প্রতিবারই আমি জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের উন্নয়নের কাজ করেছি। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরব। প্রশ্ন, অনেকে মনে করেছেন আওয়ামী লীগ আবার জনসমর্থন ফিরে পাচ্ছে, দলটি কি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস এবং বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং রাজনৈতিক শক্তি। 77 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার হামলার শিকার হয়েছে, রক্ত দিয়েছে, নিষিদ্ধ হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে আবার ফিরে এসছে। আওয়ামী লীগের পুনরুত্থান কোনো কারো ব্যর্থতার উপর নির্ভর করে না, জনগণই আমাদের শক্তি। বর্তমান সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই, অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং উগ্রবাদ বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু জনগণ অতীত এবং বর্তমানের পার্থক্য বুঝতে পারছে এখন। প্রশ্ন, দল নিষিদ্ধ, হাজার হাজার মামলা রয়েছে, এই অবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কতটা সম্ভব? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না, জনগণের উপর নির্ভর করে। নিষেধাজ্ঞা দিয়ে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া যেতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে দমন করা যেতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সরকার নিজেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে
ভয় পাচ্ছে। তাই প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি ঠেকাতে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমার বিশ্বাস জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। এবার প্রশ্ন করা হয়, আপনি বলেছেন বাংলাদেশ তার মূল আদর্শ থেকে সরে গিয়ে পাকিস্তানের মতো পথে যাচ্ছে, কি বোঝাতে চেয়েছেন? শেখ হাসিনা বাংলাদেশ জন্ম নিয়েছিল সামরিক শাসন, বৈষম্য, সাম্প্রদায়িক গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রের স্বাধীন ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, এসবের ওপর। 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনার ওপরে আক্রমণ হয়েছে বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর হয়েছে, জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে দেখা হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং উগ্রবাদের বিস্তার হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডিজিটাল বাংলাদেশের মতো প্রকল্প দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল। প্রশ্ন, বিএনপির সঙ্গে গোপন সমঝোতার কোনো আলোচনা চলছে কি? শেখ হাসিনা, এসব গুজব। গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, ন্যায় বিচার ও দয়া নয়, এটা সাংবিধানিক অধিকার। প্রশ্ন, সংখ্যালঘুদের উপর হামলা এবং ইসলামিক গোষ্ঠীর হুমকি সম্পর্কে আপনার মতামত কি? শেখ হাসিনা, এটি একটু অতি উদ্বেগজনক, বেদনাদায়ক। 5 আগস্টের পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, আহমদিয়া, সুফি সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তিনি অভিযোগ করেন। মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙা, বাড়িঘর লুট, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা বাংলাদেশের সমান আত্মমর্যাদার নাগরিক। সংখ্যালঘুদের উপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার চেতনার উপরে হামলা। প্রশ্ন, ভারতে নির্বাসিত জীবন কিভাবে কাটছে শেখ হাসিনা? অনেকদিন ধরেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। আমার পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমার মন পড়ে থাকে বাংলাদেশে। সে দেশের মানুষের কাছ থেকে দূরে থাকা, মাটির থেকে দূরে থাকা এবং প্রতিদিন নেতাকর্মীদের কষ্টের খবর শোনা অত্যন্ত বেদনাদায়ক। তবু দূর থেকেই আমি প্রতিদিন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি, নেতাকর্মীদের খোঁজ রাখি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি। আমার শক্তি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, জাতির পিতার আদর্শ। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে আনবে এবং জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। তার মানে দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা ফের বাংলাদেশে এবছরই ফিরছেন। আমি যেটা বলেছিলাম, আগামী 2 মাসের মধ্যে, আপনারা অনেকে হেসেছিলেন, গুজববাজ বলেছিলেন আর কত গুজব চালাবেন। আজকে তিনি নিজে এনডিটিভি ওয়ার্ল্ডকে ভারতবর্ষের নয়, বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ গণমাধ্যমকে তিনি আজকে একটি লম্বা ইন্টারভিউ, গতকালকে লম্বা একটি 28 তারিখে লম্বা একটি ইন্টারভিউ দিয়েছেন। তাতে তিনি আদ্যপান্ত পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি কি চাইছেন, তিনি কবে ফিরবেন, তিনি কি করতে চাইছেন, তার আগামী পরিকল্পনা কি এবং তার মাথার মধ্যে কি আছে, তার ভাবনা চিন্তা সমস্তটা একদম পরিষ্কার বলে দিয়েছেন। অতএব আমি যেটা বলছিলাম, ভারতবর্ষ ভেতরে 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 তৈরি হচ্ছে, সমস্ত অঙ্ক ঠিক হয়ে গিয়েছে, এইবার শুধু আসল খেলার প্রয়োজন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন 1 বছর 11 মাস হতে চলল। এরই মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, কিন্তু প্রায় 2 বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতোই অবিচল। দর্শক, শেখ হাসিনা যখনই দেশে ফেরার কথা বলেছেন তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে মৃত্যুদণ্ড সহ তার বিরুদ্ধে শয়ে শয়ে মামলা থাকা, বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা, এসবের মধ্যে কিভাবে সম্ভব তার দেশে ফেরা, বিশেষ করে যদি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার না চায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে টাইম ফ্রেম ঘোষণা করলেন তার আগে রাজনৈতিক পরিসরে গুঞ্জন চলছিল তাহলে কি তলে তলে কোনো গোপন সমঝোতা হয়েছে? সেটিও এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার দিল্লির ভাষ্য অনুযায়ী তিনি যেহেতু ভারত সরকার অতিথি হিসেবে দেশটিতে আছেন তাই এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনা না হলে কি তিনি দেশে ফিরতে পারবেন এমন আলোচনাও আছে। প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের বিরোধী পক্ষ প্রায় দাবি করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। এর শুরুটা করেছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। একদিকে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে দলটির দেশে থাকা নেতাকর্মীদের উপর দমন পীড়নের মধ্যেও দলটির নেতারা প্রায় মিছিল পোস্টারিং করে যাচ্ছে। সবশেষ দলটির গত 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঠেকাতে বর্তমান বিএনপি সরকারকে ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবারও মাঠে আনতে হয়েছে। রাজনৈতিক মহলে অনেকের মত হলো আওয়ামী লীগের ফেরার চেয়ে শেখ হাসিনা ফেরা অনেক বেশি কঠিন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। মোটা দাগে 600-র বেশি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। তা সত্ত্বেও গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে ওঠে। গত 19শে মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারগুলোতে দাবি করেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ ফিরবেন কিংবা কতদিনের মধ্যে দেশে যাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, বরং এরপর দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সময় বা দিনক্ষণ কোনো বিষয় নাই। এমনকি আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনের যেসব নেতা এতদিন তার সাথে দেখা করতে দিল্লিতে গিয়েছেন তাদেরকেও তিনি মৌখিকভাবে বলেছিলেন তিনি দেশে ফিরবেন এবং সেটা শিগগিরই ফিরবেন। এই প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হলো তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয় যার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। এর অর্থ দাঁড়াচ্ছে তিনি এ বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এনডিটিভির এই সাক্ষাৎকারের বরাত দিয়ে বলেছে প্রায় 2 বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য অবাধ্য সুরে বলেন তিনি এ বছর ফিরে যাবেন। আর দ্য উইকের খবরে বলা হয়েছে শেখ হাসিনা এই বছরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত মাস থেকে বাংলাদেশের শেখ হাসিনার দেশে ফেরার যে আলোচনা শুরু হয়েছিল তাতে এনডিটিভির এই সাক্ষাৎকারে এবং সেখানে একেবারে টাইম ফ্রেম ঘোষণা করার বিষয়টি নতুন মাত্রা যোগ করবে। কারণ 24শে আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জন্য যে ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেটি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। এনডিটিভি বলছে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া এবং বাংলাদেশে তার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সব মিলিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হতে পারে না। রিপোর্টটিতে বলা হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তিনি অবিচল আছেন, ঠিক আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো।
প্রশ্ন হলো, এনডিটিভি কেন শেখ হাসিনার পরিস্থিতি ও তার বক্তব্যকে মার্কিন জেনারেলের সাথে তুলনা করছে? জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তি তুল্য মার্কিন সেনাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হন। কিন্তু রণে ভঙ্গ দেওয়ার সময় তিনি বিশ্বখ্যাত একটি উক্তি করেছিলেন, বলেছিলেন, আই শ্যাল রিটার্ন, মানে আমি ফিরে আসবই। ম্যাকআর্থার তার কথা রেখেছিলেন। দীর্ঘ 2 বছর পর 1944 সালে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি বিশাল সৈন্যদল নিয়ে ফিলিপাইনে ফিরে আসেন এবং ফিলিপাইনকে জাপানিদের হাত থেকে মুক্ত করেন। চরম পরাজয়ের মুহূর্তেও ম্যাকআর্থারের এই ফিরে আসা এবং জয়ের প্রতি যে অবিচল আত্মবিশ্বাস ছিল, সেটি থেকে বলা হয় ডগলাস ম্যাকআর্থারের মতো অবিচল। এতদিন শেখ হাসিনা যেভাবে বলেছিলেন মাথা উঁচু করে ফিরবেন, শিগগিরই দেশে ফিরবেন, এনডিটিভি বলছে শেখ হাসিনা এই বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার কথা বলেছেন ইমেল সাক্ষাৎকারে। এনডিটিভির পক্ষ থেকে শেখ হাসিনার কাছে প্রথম প্রশ্ন ছিল, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, এমন প্রেক্ষাপটে আপনার দেশে ফেরার এই ঘোষণা কতটা বাস্তবসম্মত? উত্তরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। শেখ হাসিনা দাবি করেন, তার বিরুদ্ধে দেওয়ার রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত একটি প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার জন্য বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। এর আগেও এ ধরনের চেষ্টা করা হয়েছে, তারা তখন ব্যর্থ হয়েছে এবং তারা আবার ব্যর্থ হবে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি এ প্রসঙ্গে 15 ও 21 আগস্টের কথা তুলে ধরেন। এনডিটিভি প্রশ্ন রেখেছিল, মৃত্যুদণ্ডের রায়ের পাশাপাশি বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, যদিও দলটি গত কয়েক মাস ধরে জোরে সোরে মিছিল করে যাচ্ছে। আবার দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে, কিন্তু এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে তার দলের জন্য রাজনৈতিক পুনরুদ্ধার কতটুকু সম্ভব? উত্তরে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কোনো সরকার অনুগ্রহের উপর নির্ভর করে না, এটা নির্ভর করছে জনগণের উপর। তিনি বলেছেন, অবৈধ নিষেধাজ্ঞার মাধ্যমে তারা হয়তো আওয়ামী লীগকে মঞ্চস্থ নির্বাচন থেকে দূরে রেখেছিল, তারা হয়তো দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে, তারা সাময়িকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে পারে, কিন্তু তারা জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি, যে কারণে আওয়ামী লীগ ইতিমধ্যে আবার জেগে উঠতে শুরু করেছে। এই জেগে ওঠার নজির হিসেবে শেখ হাসিনা বলছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নির্যাতনের পরও প্রতিদিনই সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব মিছিলে যোগ দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন। বলেছেন, মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও সমর্থন দিচ্ছেন, এগুলো আওয়ামী লীগ আবার উত্থানের লক্ষণ। আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, বর্তমান সরকার আচরণ নিজেই প্রমাণ করে তারা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পায়। এজন্য তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করেছে। এটা তাদের দুর্বলতার লক্ষণ। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে বল প্রয়োগ করে দমন করা যায় না। যে দল জনগণের জাগরণ সৃষ্টি করতে পারে তাকে ভয় ও ভীতি প্রদর্শন করে থামানো যায় না। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।